আজকে ডিম দিয়ে নতুন একটা রেসিপি দেখাবো। ডিমের কারি, ডিম কষা, আলু দিয়ে ডিমের ঝোলও আর ভাল লাগছে না। ছেলে বলছে মা অন্য কিছু করো। তাহলে ঠিক আছে, দেখি কী করি। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ডিমগুলো ফাটিয়ে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তোমরা ভাবছো হয়তো ডিমের পোস্ট করছি। না, ডিমের পোস্ট করছি না। ডিম মনে হয় 15 দিন পর খেলাম, গরম পড়ার পর ডিমই খাচ্ছি না ভয়তে। তা আমি ছেলেকে বললাম যদি মাংস খেতে পারিস তাহলে ডিম খেতে আর আপত্তি কী। এই জন্য আজকে ডিম করছি। মাছও ভাল লাগছে না গরমে খেতে। দেখো 4টে ডিম আমি ছেড়ে দিলাম কড়াইতে। এইবার আমি লবণ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো, দিয়ে এগুলোকে ভুজিয়ার মতো করে ভেজে নেব আমি। দেখো ভাজা প্রায় হয়ে যাচ্ছে। রান্নাটা একদম সিম্পল, খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তোমরা ভাত, গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে খুশি তা দিয়েই খেতে পারবে। দেখো ডিম ভুজিয়ার মতো করে নিয়েছি। এইবার কড়াইতে আবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা তেলে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, একদম লাল ভাজবো না। আর এখানে দেখো লাল কাঁচা লঙ্কা আছে, আদা, রসুন আর জিরে আছে পেস্ট করা, একসাথে আমি পেস্টটা করেছি। এখানে 4-5টা রসুন, 4-5 টুকরো রসুন আছে, আর 1 করের মতো একটু আদা আছে। 4টে ডিম যেহেতু, তোমরা পরিমাণ মতো দেবে, আর ঝালটা নিজেদের ইচ্ছে মতো দেবে। এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিলাম। আর ঘরে টমেটো নেই, এই জন্য কী করব, টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দেবো আমি বড় চামচের 1 চামচ। দেখো, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে ডিম ভুজিয়াটা দিয়ে দিলাম। দেখো, ছেলে বলছে দেখেই খেতে ইচ্ছে করছে মা শুধু শুধু। এই দেখো দারুণ গন্ধ বেরিয়েছে। এইবার আমি মিক্সারে মশলাটা করেছি, সেই মিক্সার ধোয়ার জলটাই দিয়ে দেবো। আর বেশি জল লাগবে না, গরম জল করে রেখেছিলাম। দিয়ে একটু 5 মিনিট একটু ফুটিয়ে নেব, নিয়ে রেডি হয়ে যাবে আমাদের ডিম ভুজিয়া কারি। এটার আমি নাম দিয়েছি ডিম ভুজিয়া কারি। দেখো, একটু গরম মশলা দিয়ে দেবো। দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম, রেডি হয়ে গেল আমাদের ডিম ভুজিয়া কারি।